আগের দিন আমাদের ক্লাস যেটা শিখেছিলাম সেটা হচ্ছে লুপ, তাই তো? কি কি লুপ শিখেছিলাম আমরা? একটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে ওয়াইল লুপ শিখেছিলাম। এই ফর লুপ কীভাবে লেখে, ওয়াইল লুপ কীভাবে লেখে আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছিলো। এবার আমাদের আজকের কোর্সের এই লুপগুলোকে কন্ট্রোল কিভাবে করে সেটা আমরা শিখব। এই লুপ কন্ট্রোল মানে আমরা লুপটা একটা ফিক্সড ইটারেশন অবধি ঘুরছে, কিন্তু আমরা মাঝখানে কোনো একটা কন্ডিশন ওকে বার করতে চাই, ওখান থেকে বেরিয়ে যেতে চাই। আমরা কোনো একটা লুপের স্টেটমেন্টকে স্কিপ করে দিতে চাই। আমরা কোনোভাবে কোনো লুপ বা কোনো একটা কন্ডিশন আমরা লিখব পরে, এখন দরকার নেই সফটওয়্যারটাকে সেভাবে আপডেট করার, তার জন্য স্ট্রাকচারটা লেখা থাকবে, তার জন্য সেখান থেকে আমরা পাস হয়ে যেতে চাই। এরকম ধরনের কন্ডিশন কিভাবে আমরা ইউজ করব এবং তার সিনট্যাক্স এবং তার প্রোগ্রামিং আমরা আজকে শিখব। ঠিক আছে, এটাকে আমরা বলবো লুপ কন্ট্রোল স্টেটমেন্টস। তাহলে লুপ কন্ট্রোল স্টেটমেন্টস এবং তার সঙ্গে কিওয়ার্ডসগুলো ব্রেক, কন্টিনিউ অ্যান্ড পাস আর প্যাটার্ন প্রোগ্রাম আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এটা খুবই ইজি। সুতরাং আমরা এখানে প্যাটার্ন প্রোগ্রামটা এখানে ইনক্লুড করেছি। প্যাটার্ন প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের অবশ্যই নেস্টেড লুপটা শিখতে হবে। ঠিক আছে, আজকের প্রোগ্রাম খুব একটা কঠিন নয়। আজকের ক্লাসে আমরা খুব সহজে ব্যাপারগুলো বুঝে যাব, যেহেতু আমরা লুপ অলরেডি শিখে ফেলেছি। তো এখানে আমরা হোয়াট আর লুপ কন্ট্রোল স্টেটমেন্টস, লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা কী সেটা আমরা আগে বুঝে নিই। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আর ইউজ টু কন্ট্রোল এক্সিকিউশন ফ্লো অফ কন্ট্রোল, মানে এই যে ফ্লো অফ কন্ট্রোল সেটাকে এক্সিকিউট করবে, তার কখনো ব্রেক করে দেবে, কখনো কন্টিনিউ করে স্কিপ করে নেবে। এই যে কন্ট্রোল করবে লুপটাকে, এগুলোকে আমরা বলবো হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কি কি আছে আমাদের? আছে হচ্ছে ব্রেক, ঠিক আছে, কন্টিনিউ আর হচ্ছে পাস। এই তিনটে আমাদের স্টেটমেন্ট আছে। থিঙ্ক অফ দেম অ্যাজ ট্রাফিক সিগন্যাল অফ লুপস, মানে হচ্ছে আমরা যে ট্রাফিক সিগন্যালটা রয়েছে, সেই একটা ট্রাফিক সিগন্যাল দেখি, সেই ট্রাফিক সিগন্যালে কি হয়, কখনো কখনো ট্রাফিক সিগন্যাল যদি অ্যাম্বুলেন্স আসে, তাই সেই ট্রাফিক সিগন্যালটাকে চেঞ্জ করে অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দেওয়া হয়, তাই না? জাস্ট ঠিক এরকম কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে আসলে আমরা যাতে ওই কন্ডিশন থেকে বেরিয়ে যেতে পারি বা স্কিপ করে যেতে পারি বা পাস করে যেতে পারি, এই কারণে আমাদের এই স্টেটমেন্টগুলোকে ব্যবহার করতে হয়। হোয়াট ডু ইউ নিড লুপ কন্ট্রোল, ওয়াই? তো আমরা উইদাউট যদি লুপ কন্ট্রোল করি, মানে উইদাউট কন্ট্রোলিং লুপ করি, তাহলে আই যদি ইন রেঞ্জ 5 হয়, তাহলে এটা অবশ্যই 0 to 4 প্রিন্ট করবে, যেমন এখানে প্রিন্ট করেছে। কেন? আমরা জানি যে রেঞ্জ ফাংশনটা বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হয়। ওকে, আচ্ছা, এইবারে হচ্ছে উইথ কন্ট্রোল, মানে যদি কন্ট্রোল করি তাহলে আমরা কি করতে পারবো? প্রোগ্রাম ক্যান স্টপ, মানে প্রোগ্রামটা লুপটাকে স্টপ করে দিতে পারবো, স্কিপ করে দিতে পারবো। কিপ স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচারকে রেখে আমরা চলতে পারবো, সেখান থেকে আমরা পাস করিয়ে নিয়ে যেতে পারবো। আমরা দেখব কিভাবে কাজ করে। আচ্ছা, ব্রেক স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট কী করে? ইউজ টু টার্মিনেট দ্য লুপ ইমিডিয়েটলি, মানে যখনই এই ব্রেক স্টেটমেন্ট কথাটা আসবে, বিটা কিন্তু স্মল লেটার, BREAK, ব্রেক। হ্যাঁ, এই স্টেটমেন্টটা যখনই এক্সিকিউট করবে, যে লুপ বডিটা থাকবে, সেই লুপ বডি থেকে আমাদের কন্ট্রোলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সিনট্যাক্স কি বলছে? সিনট্যাক্স বলছে ভ্যারিয়েবল ইন সিকোয়েন্স, ফর ভ্যারিয়েবল যেরকম থাকে, এখানে কন্ডিশন, একটা কন্ডিশনের ওয়াইজে লুপ হবে, ব্রেক হবে। ঠিক আছে, তবে কন্ডিশন ছাড়া কোনোভাবেই ব্রেক আমরা করতে পারবো না, তাহলে অলরেডি প্রথমেই ব্রেক হয়ে যাবে। ব্রেক এক্সাম্পল একটা আমরা দিচ্ছি, ফর আই ইন রেঞ্জ 10, আই ইজ ইকুয়াল টু 5, দেন ব্রেক প্রিন্ট আই। তার মানে কি হবে? হচ্ছে যখনই আই 10 দিয়েছে, তার মানে 0, 1, 2, 3, যেই আসবে 4 আসবে, তো 4 অবধি ও ঠিক চলবে, 0 থেকে 4 অবধি। তারপরে যেই 5 আসবে সেই ব্রেক আসবে, কারণ প্রিন্টের চান্সও পেলো না। ঠিক আছে, এটাকে আমরা একটুখানি, হ্যাঁ বলো বলো বলো। প্রিন্টের এখানে ইন্ডেন্টটা ভেতরে রাখেনি, যদি ইন্ডেন্টটা রাখতো তাহলেও হতো না প্রিন্টে, তাহলে অন্যরকম রেজাল্ট আসতো। আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজাল্ট কি আসতো, সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি একটা লুপ যদি লিখি, ফর এক্স ইন রেঞ্জ 1, এখানে 10 লিখেছিল, তাহলে আমি 10ই লিখি, এই প্রোগ্রামটাতেই কনসেন্ট্রেট করি।
এবার ইফ কন্ডিশনে আমরা যদি পাই কি পাই, আমরা এক্স ইজ ইকুয়াল টু যদি 5 পাই, সরি দুটো ইজ ইকুয়াল টু লিখতে হবে, ইজ ইকুয়াল টু যদি 5 পাই তাহলে কি হচ্ছে না ব্রেক, ঠিক আছে, ব্রেক পাচ্ছি, ব্রেক মানে কি হবে ভেঙে দেবে। এবার হচ্ছে প্রিন্টটাকে আমি ইফের বাইরে লিখেছি, ফরের ভেতরে লিখেছি। আশা করি এই ব্যাপারগুলো তোমরা বোঝো, ঠিক আছে। যদি নাও বোঝো তাহলে এখানে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে তাহলে এই যে পোর্শনটা আমি লিখলাম এইখানে আমি এটাকে চালাবো, কত 0 থেকে 4 প্রিন্ট হলো। কেন? যখনই 5 এসেছে তখনই ব্রেক করে এই ব্রেক এক্সিকিউট হয়েছে, মানে 5-এ ব্রেক এক্সিকিউট হয়েছে, তখন বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার প্রশ্ন ছিল যে যদি আমি এটাকে ভেতরে লিখি তাহলে ব্রেক তো ও আসবেই না, তাহলে কি হয়ে যাবে যে যখন 1 2 3 4 সেগুলো তো বাইরেই থাকবে, এক্স এর জন্য 5 হবে, ব্রেক আগে এক্সিকিউট হবে, কিছু প্রিন্ট হবেই না, ঠিক আছে, কিছুই প্রিন্ট হবে না, রাইট। এইবার যদি আমরা এইটাকে আমরা যদি এইখানে লিখি তাহলে কি হবে, এখানে শুধুমাত্র 5-এর সময় ঢুকলো, 5 প্রিন্ট করলো আর ব্রেক হয়ে গেল, বাস, ঠিক আছে। ব্যাপারটা আশা করি বোঝা গেছে, ওকে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো হচ্ছে দেখো এখানে আমরা কি বলছি যে রিয়েল এক্সাম্পল হচ্ছে স্টপ সার্চিং আফটার ফাইন্ডিং রেজাল্ট। আমরা সার্চিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করি। সার্চিংয়ে যখন একটা বড় সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সে আমরা এই জায়গায় পেয়ে গেছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আমরা এত পর্যন্ত সার্চিং করব না, ঠিক আছে। তবেই তো আমাদের কি হবে, টাইম কমপ্লেক্সিটিটা কমে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই ব্রেকের গুরুত্ব এখানে খুব বেশি, ঠিক আছে। অ্যানাদার এক্সাম্পল, একটা এক্সাম্পল নিচ্ছি কি না, এটা 1 i লেস দ্যান ইজ ইকুয়াল টু 10, মানে 1 থেকে কি ঘুরবে 10 অবধি প্রিন্ট করতে চাইছে, কিন্তু যখন 6 হয়ে যাচ্ছে তখন এটা ব্রেক করে যাচ্ছে। তাহলে 6 হয়ে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে, এটা কি না প্রিন্ট কি করছে, আইটা প্রিন্ট করছিল, ঠিক আছে, ওকে। তো এখানে i প্লাস ইজ ইকুয়াল টু i প্লাস 1, মানে 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে কি করবে 1 2 3 4 5, যেই 6 হয়ে যাবে সেই ব্রেক করে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এই যে 6 হয়ে গেলে ও ব্রেক করে বেরিয়ে যাচ্ছে, তাহলে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, ওকে। এইবার কন্টিনিউ স্টেটমেন্ট কি কারণে লাগে, স্কিপ করতে লাগে, ইউজ টু স্কিপ। হ্যাঁ, কোনটা এটা কি বোঝাবো, হয়ে গেছে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে এটা কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে কি না, এটা একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যদি স্কিপ করতে চাই কোনো একটা কারেন্ট ইটারেশন, কোনো একটা কন্ডিশনে, তবে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট লাগে, ঠিক আছে। আমাদের ফর লুপ চলবে, ফর লুপের উপরে কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট লাগাবো। এবার কন্টিনিউ স্টেটমেন্ট কীভাবে কাজ করে আমি একটু বোঝাচ্ছি, তারপরে আমি প্র্যাকটিক্যালও দেখিয়ে দেবো, কারণ কন্টিনিউ স্টেটমেন্টটা না প্র্যাকটিক্যাল দেখালে আমরা ঠিক বুঝতে পারবো না, ঠিক আছে। এখানে 6 করেছি, তার মানে 0 থেকে কত অবধি চলবে, 5 অবধি চলবে, তাই তো। এবার 0 থেকে 5 অবধি চলবে, 0 যখনই 3 হয়ে যাবে এটা কন্টিনিউ, মানে এই জায়গাটাকে আমরা প্রিন্ট করব না, ঠিক আছে। মানে এইখান থেকে ও ঘুরে আবার এখানে যাবে। ব্রেকে কি হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, এখানে বেরোবে না, এখানে কি হবে, এখানে ঘুরে আবারও চলে যাবে, আবার পরেরটা ইনক্রিমেন্ট করে এখানে আসবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে 0 প্রিন্ট করলো, 1 প্রিন্ট করলো, যেই 3 এলো 3 না প্রিন্ট করে 2 and 4 প্রিন্ট করলো, ঠিক আছে। এইবার এটা আমি একটু প্রোগ্রামিংয়ে লিখবো, ঠিক আছে। প্রোগ্রামিংয়ে আমরা চলে যাই, আমরা এই ব্রেকের জায়গায় আমরা একটুখানি কন্টিনিউ লিখে দেবো, ঠিক আছে। কি লিখবো, কন্টিনিউ লিখে দেবো, কন্টিনিউ কন্টিনিউ, ঠিক আছে। তাহলে ব্রেকের জায়গায় কি লিখলাম, কন্টিনিউ লিখলাম, মানে এক্স ইন রেঞ্জ 10 5 হলে কন্টিনিউ, মানে 5কে স্কিপ করে যাবে, 5 যেই আসবে সেই কন্টিনিউ এক্সিকিউট করবে, কন্টিনিউ মানে আবার এখানে চলে যাবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে 0 1 2 3 4 5 দেখো নেই, 6 7 8 9, ঠিক আছে। তার মানে কোনো একটা কন্ডিশনে আমরা যদি পরের জায়গাগুলোকে আর এক্সিকিউট করাতে না চাই, আমরা আবার ওইখানে চলে যাবো, তখন আমাদের এটা লাগবে। মানে কোনো একটা কন্ডিশনে নিচের, মানে যেখানেই কন্টিনিউ এক্সিকিউট করলো তার নিচের সেগমেন্ট আর কি হবে না, রোলিং হবে না বা
কোনো কাজ করবে না, এখানে আমরা প্রিন্ট দিয়ে সেটাকে বুঝিয়েছি, ঠিক আছে। ওকে, এখানে যদি আমরা ধরে নাও 7কে করি, তাহলে 7 করলে আমাদের কিন্তু দেখো 0 1 2 3 4 5 6 8 9, ঠিক আছে, এইটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, এটা প্রিন্ট হচ্ছে। এইবারে আমরা চলে আসবো হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টে আমরা চলে এলাম। এইবার চলে আসো এটা স্কিপ অ্যাবসেন্ট স্টেটমেন্ট, অ্যাবসেন্ট স্টুডেন্ট, মানে আমরা এখানে কোন প্রোগ্রামের ক্ষেত্রে লাগাতে পারি, আমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে লাগাবো যেখানে স্টুডেন্টরা অ্যাবসেন্ট আছে, সে তাদেরকে আমি স্কিপ করে যেতে চাই, তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কন্টিনিউ যদি লাগিয়ে দিয়ে প্রোগ্রাম করি তাহলে সেক্ষেত্রে হবে। এবং অনেক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কন্টিনিউ ব্যাপারটা ইউজ আমরা করি, ঠিক আছে, সেগুলো আমরা প্রোগ্রামিংয়ে আসবো যখন আমরা প্রোগ্রামিং প্র্যাকটিস করাবো, ঠিক আছে। তো কন্টিনিউ বুঝলাম। অ্যানাদার কন্টিনিউ এক্সাম্পল কি বলছে, 1 থেকে 11 মানে হচ্ছে 1 2 10 চলছে। এখানের মধ্যে বলছে কন্টিনিউ, তাদেরকে কন্টিনিউ করব যারা ইভেন নাম্বারস, মানে নাম্বারসগুলো ইভেন, তার মানে কি হচ্ছে এই কন্টিনিউ দিয়ে আমাদের কি হলো না, ওই পর্যন্ত রেঞ্জে আমরা অড নাম্বারকে প্রিন্ট করে দিলাম, মানে 1 3 5 7 9 এটাকে প্রিন্ট করে ফেলতে পারলাম আমরা, ঠিক আছে। তো জাস্ট ইউজিং কন্টিনিউ দিয়ে, ওকে, আশা করি সবাই বুঝেছে যে কিভাবে কন্টিনিউ করলাম, কারণ যেগুলো ইভেন নাম্বার সেগুলোকে প্রিন্ট না করে কি হচ্ছে এখানে ফিরে যাচ্ছে, এবং তারপরে আবার যেগুলো অড নাম্বার সেগুলো ডাইরেক্টলি এসছে, প্রিন্ট করে দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। তো এটা একটা সুন্দর ফান্ডা। আচ্ছা, এবার পাস স্টেটমেন্ট হচ্ছে একটা প্লেস হোল্ডার ইউজ করে। প্লেস হোল্ডার বলতে আমি বলছি দেখো, ইউজড অ্যাজ আ প্লেস হোল্ডার, কি বলে, পাস স্টেটমেন্ট, ঠিক আছে। প্রোগ্রাম রানস উইদাউট এরার, ঠিক আছে, প্রোগ্রাম এরার ছাড়াই রান করবে, ঠিক আছে। কিভাবে করবে, কেন করবে, এটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো সিনট্যাক্সটা কি, ইফ কন্ডিশন, এবার পাস এক্সিকিউট করবো, মানে একটা কন্ডিশনের ওপরেই পাস হবে, ঠিক আছে। ইফ কন্ডিশন, দেখো এখানে কি এক্সাম্পল দেওয়া হয়েছে, ই ফর আই ইন রেঞ্জ 5, মানে কত থেকে ঘুরবে, 0 থেকে 4। এই আই, ইফ আই ইজ ইকুয়াল টু 3 যদি হয়, তার মানে এটা আমরা কি করে যাবে না, পাস করে যাবে, ঠিক আছে, মানে 3 এর ক্ষেত্রে পাস করে যাবে, পাস করে গিয়ে কি হবে, বাকি আইটা প্রিন্ট হবে, তার মানে কি হলো, 0 প্রিন্ট হলো, 1 প্রিন্ট হলো, 2 হলো, 3 হলো, 4 হলো। এবার বললে ব্যাপারটা কি হলো, বুঝতেই তো পারলাম না, তাহলে আমরা একটু প্রোগ্রামিংয়ে চলে আসব, ঠিক আছে। ওকে, প্রোগ্রামিংয়ে চলে আসি। প্রোগ্রামিংয়ে কি আছে, প্রোগ্রামিংয়ে আমরা এইটা একটা প্রোগ্রামিং, আর ফর লুপের একটা প্রোগ্রামিং। আচ্ছা, ফর লুপের প্রোগ্রামিংটাতে আসছি, তার আগে এটা একটু বুঝিয়ে দিই। দেখো x ইকুয়াল টু 10 আছে, দেখতে পাচ্ছ সবাই, আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, x ইকুয়াল টু 10, এবার ইফ কন্ডিশন দিয়েছে যে x এর ভ্যালু গ্রেটার দেন 5 হলে আমি একটা কিছু লিখতাম এখানে, বা প্রোগ্রামার এখানে কিছু একটা ক্যালকুলেশন করতো, কিন্তু সেই ক্যালকুলেশনটা এখন সে করবে না, সে পরে কখনো করবে, বা পরে যখন সফটওয়্যারটা আপডেট হবে তখন করবে, কিন্তু কন্ডিশনটা লেখা আছে। সেই ক্ষেত্রে এটা একটু পাস করে দেওয়া হয়েছে, মানে পাস কিওয়ার্ডটা বোঝাচ্ছে যে এখানে কিছু হবে কিন্তু সেটা পরে হবে, সুতরাং এটা এরার ছাড়া। কারণ তুমি যদি এটাকে আমি যদি পাস না করি, তাহলে এখন যদি চালাই আমার কি হলো, এরার দিল। কেন এরার দিল, কারণ আমাদের এখানে বলছে যে তুমি যে একটা ব্লক তৈরি করেছো, কোথায় ব্লক তৈরি হয়েছে, এই যে ইফের মধ্যে যে একটা ব্লক তৈরি হয়েছে, ব্লকে তুমি কিছু লেখো, কিন্তু আমার তো এখানে কিছু লেখার নেই, কারণ এটা তুমি পরে করব, তার জন্য আমরা এখানে কি করছি, পাস লিখে দিচ্ছি, এটা পরে করব, কিন্তু এই সেগমেন্টটা থাকলো, ঠিক আছে। এই পাসের মধ্যে যেই করে দিলাম, দেখো এটা আর কিন্তু এরার দিচ্ছে না, কমপ্লিটেড দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে বলো একবার, বুঝতে পেরেছো? এইবার তুমি ধরো এখানে, হ্যাঁ বলো, বলো। ইফ না, ইফ স্টেটমেন্টের পরে কোনো পাস থাকবে না, তারপরে আমরা দেবো, ব্যাপারটা নয়, আমরা যে কোনো জায়গায় পাস দিতে পারি, কিন্তু পাসটার ব্যাপারটা হচ্ছে এটাই মেন আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা এই কন্ডিশনে, মানে ধরো এক্সটা 0 থেকে 9 পর্যন্ত ঘুরবে, তাই তো, ঘুরবে তো, কিন্তু আমরা এক্স গ্রেটার দেন 5 যখন হবে তখন একটা কিছু লিখতাম বা কিছু একটা কাজ করতাম, কিন্তু সেটা আমরা এখন করিনি, কারণ আমার এখন সফটওয়্যারটা যেটা চলছে সেটা ঠিক আছে। পরবর্তীকালে যখন আমাদের সফটওয়্যার আপডেট হবে তখন এক্সের ভ্যালু 5-এর বেশি হলে কিছু আমি ওখানে ক্যালকুলেশন করব, ঠিক আছে, প্লেস, এখানে কিছু একটা প্লেস করব, সেই প্লেসটা আমরা এখন করছি না, তার জন্য কি করছি,
আমরা এখানে পাস লিখে দিচ্ছি যাতে প্রোগ্রামটা এরার না দেয়। এইবার তুমি বলবে যে স্যার এটা না লিখলেও তো হতো, কিন্তু অনেক সময় কি হয় যে প্রোগ্রামটা করেছে সেই কন্ডিশনগুলোকে রেখে দিয়েছে, এরপরে যখন প্রোগ্রাম আপডেট হবে কোনো কারণে 1 বছর পর 2 বছর পর বা 5-6 মাস পর, তখন হতে পারে এটা দরকার, সেই দরকারের সময় এই পাসটাকে মুছে একটা কিছু কোনো একটা কিছু একটা স্টেটমেন্ট যেটা দরকারি স্টেটমেন্ট, আমি একটা প্রিন্ট দিয়ে বোঝাচ্ছি, প্রিন্ট PRINT ঠিক লিখলাম, হ্যাঁ প্রিন্ট ঠিক লিখলাম, প্রিন্ট এখানে হাই করবে, ঠিক আছে, ওকে ওকে ওকে। তো হ্যাঁ, তো মানে যখনই এটা আসবে তখন এই যে হাই 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 করলো, ঠিক আছে, কেন করলো, কারণ যখনই তোমার এক্সট্রা ঘুরতে ঘুরতে 0 1 2 3 করলো তখন ওটা তো যা হলো হলো, আর এখানে পাস লেখা ছিল না বলে এটা করলো। এবার তুমি বলে যে এটা পরে করবো, এমনি করে ছেড়ে দিই, এমনি করে ছেড়ে দিলে তুমি এরার খাবে, ঠিক আছে। এরার কেন খাবে, কোনো ব্লককে ফাঁকা রাখা যায় না, ফাঁকা রাখতে গেলে তোমাকে পাস লিখে রাখতে হবে, তাহলে পাস লিখে রাখলে তোমার আপাতত এই প্রোগ্রামটা চলবে। না 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 না, ইনহেরিটেন্স ফিচার্সের সঙ্গে এটা কোনো ব্যাপার নাই। এখানে ইনহেরিটেন্স ফিচার্স অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, অবশ্যই পাইথনের মধ্যে ইনহেরিটেন্সের যে কনসেপ্ট আছে সেটা কিছুটা আসবে, কিন্তু এটা ওই জায়গায় নয়। এই পাসটা ইউজ করছি হচ্ছে যাতে আমরা একটা প্লেস হোল্ডার রাখছি, পরবর্তীকালে আমি কিছু লিখবো, বাস একটাই কথা। হ্যাঁ, পরবর্তীকালে আমি এটা চেঞ্জ করে কিছু লিখবো, এই পোর্শনটা কাজে লাগবে, বাস এইটা হচ্ছে একটা প্লেস হোল্ডার, এটা মাথায় রাখো, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা চলে আসছি অ্যানাদার পাস এক্সাম্পলে আমি এই যে এক্সাম্পলটা দিলাম সেটাই এটা এক্সের ভ্যালু 10 যখন গ্রেটার দেন সেইটা আমি পরবর্তীকালে ইউজ করব বলে রেখেছি, এটা কমপ্লিটেড, ঠিক আছে। এটা জাস্ট একটা আমরা এক্সাম্পল দিলাম। এবার হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে প্যাটার্ন প্রোগ্রামস, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো।